পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের ভিডিও। এটি হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু যাওয়ার জন্য হচ্ছে যে রেল লাইন, আর সেই রেল লাইনটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যাত্রী শূন্য ঢাকা কমলাপুর রেল স্টেশন। এটির সাথে ঢাকার যেই নৌপথ, এটি হচ্ছে রেলপথ, এবং ঢাকার যে নৌপথ সেই নৌপথের কোনো সম্পর্ক নেই, এবং সেই সম্পর্ক না হওয়ার কারণেই ঢাকার যেই হচ্ছে যে যানজট সবসময় লেগে থাকে, সেই যানজটটি আসলে নিরসন হচ্ছে না। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে বাংলাদেশের প্রতিচ্ছবি বলতে এটি যে বাংলাদেশের চারটি যেই ব্যবস্থা রয়েছে, পথের ব্যবস্থা, সেটি হচ্ছে আকাশপথ, নৌপথ, রেলপথ এবং হচ্ছে স্থলপথ। তো আমাদের যে হচ্ছে স্থলপথ যেটি রয়েছে, রাজধানী ঢাকা পৃথিবীর বাসযোগ্যহীন একটি শহর। সেই শহরের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেখানে হচ্ছে বাস করা যায়নি ঢাকার শহরের মধ্যে। তো আমরা সেই মানে যানজটের শহর ঢাকার শহর, বিভিন্নভাবে ঢাকার শহরকে বলা হয়, আমরা সেটি জানি। কিন্তু এই ঢাকার শহরকে যানজটমুক্ত করার জন্য, কিংবা হচ্ছে ঢাকার শহরে কিভাবে হচ্ছে যান চলাচল হবে, সেই নিয়ে নাই কোনো হচ্ছে সুন্দর পরিকল্পনা। আমরা সেই বিষয়গুলো কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের যেই রুটের হচ্ছে ট্রেনটি, সেই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেটির কোনো যাত্রী নেই, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং হচ্ছে বিভিন্নভাবে যাত্রীরা হয়রানি হচ্ছে, কিংবা হচ্ছে যাত্রীরা আসলে যাতায়াত করতে পারছে না। সরকারের হাজার হাজার কোটি টাকা এখানে হচ্ছে রেলের মাধ্যমে হচ্ছে লোকসান দিচ্ছে প্রতি বছর। আমরা বলবো যে ঢাকার রেলপথের সাথে হচ্ছে বরিশালের যেই নৌবন্দর রয়েছে, সেটির সাথে একটি আন্তঃসংযোগ করার জন্য আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনটি 3 থেকে 4 মাইল বেষ্টিত একটি রেল স্টেশন, কিন্তু এটির সামনে বিশাল জায়গা পড়ে রয়েছে। কিন্তু সেখানে যদি একটি বাস স্ট্যান্ড থাকতো বড়, তাহলে সেখান থেকে লোকাল বাসগুলো হচ্ছে ঢাকার কমলাপুর থেকে হচ্ছে সদরঘাট পর্যন্ত হচ্ছে যাতায়াত করতে পারত। সদরঘাটের মাধ্যমে, সদরঘাটে আমরা জানি যে বরিশালের প্রায় 24টি জেলার মানুষ হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করে, সেটি হচ্ছে গুলিস্তান হয়ে সদরঘাট থেকে। তখন কিন্তু বিশাল বিড়ম্বনা পোহাতে হয় তাদের। কিন্তু তারা হচ্ছে এখানে যেই আকাশপথ রয়েছে, বিমানবন্দর কিংবা হচ্ছে টঙ্গী যাওয়ার জন্য যেই রাস্তা, সেই রাস্তা যদি তারা ব্যবহার করতে হয়, তাহলে হচ্ছে তাদের সদরঘাট থেকে মাত্র 10 মিনিটে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে এসে, কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র আধা ঘন্টায় হচ্ছে টঙ্গী হচ্ছে কিংবা হচ্ছে বিমানবন্দরে যেতে পারে। কিন্তু এত সুন্দর ব্যবস্থা থাকার সেই সংযোগটি আসলে আন্তঃসংযোগ না থাকার কারণে হচ্ছে আমাদের ঢাকার শহরের মধ্যে সে হচ্ছে যানজটগুলো লেগে থাকে, এবং স্থলপথের উপরে প্রচুর পরিমাণে হচ্ছে হ্যাম্পারিং হয়। আমরা দেখাচ্ছি, আমরা ভিডিওর ইনসার্টে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখাবো। আমরা যে ঢাকার হচ্ছে সড়ক ও জনপথ এবং নৌ পথ এবং হচ্ছে আকাশপথ এবং হচ্ছে আমাদের যেই হচ্ছে রেলপথ রয়েছে, 4টি মন্ত্রণালয়, আন্তঃসংযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বলবো যে এই পথটিতে যদি হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যদি একটি মেট্রো রেল লাইন অথবা একটি বাইপাস হচ্ছে বাসের রোড যদি চালু করা হয়, তাহলে হচ্ছে ঢাকার হচ্ছে যানজট কমে যাবে অনেকাংশ, এবং 50% যানজট কমে যাবে। আমরা জানি একটি সমীক্ষার মাধ্যমে, যেটি হচ্ছে ঢাকার প্রায় হচ্ছে 10 লক্ষ মানুষ প্রতিদিন হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করে, এবং প্রায় 24টি জেলার 10 লক্ষ মানুষ, এবং জানি যে 64টি জেলার মধ্যে 54টি জেলার হচ্ছে এই রেল লাইন রয়েছে। এই 54টি জেলার মানুষ হচ্ছে এই ঢাকার কমলাপুর রেল স্টেশনে আসে, এবং হচ্ছে সেখান থেকে তারা হচ্ছে, এবং হচ্ছে আমাদের যে পর্যটক প্রতিদিন প্রায় 10 থেকে 15 হাজার পর্যটক ঢাকা শহরে ঘোরাঘুরি করে। বিশেষ করে হচ্ছে শুক্র এবং শনিবারে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে এবং হচ্ছে পর্যটক যারা, এবং তারা নির্বিঘ্নে ঢাকাতে হচ্ছে চলাচল করতে চায়, কিন্তু সেটি হচ্ছে ঢাকার যে যানজট, সেই যানজটের কারণে চলাচল করতে পারেনি। এবং ঢাকার কমলাপুর রেল স্টেশনের যেই পরিত্যক্ত জায়গা রয়েছে, সেখান থেকে বাইপাস রোড এবং হচ্ছে ঢাকার যে হচ্ছে মেট্রো রেল, যেটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত টানা হচ্ছে, কমলাপুর থেকে যদি একটি বাইপাস মেট্রো রেল চালু করা হয় শ্যামপুর দয়াগঞ্জ শ্যামপুর হয়ে, তাহলে হচ্ছে খুব সহজে হচ্ছে সদরঘাটের মানুষ আর মূল ঢাকার
মধ্যে প্রবেশ না করে হচ্ছে তারা তাড়াতাড়ি হচ্ছে তারা কমলাপুর রেল স্টেশনে চলে আসবে এবং কমলাপুর রেল স্টেশনে আসার মাধ্যমে যে সকল জেলাগুলোতে তারা যেতে পারবে সেটি হচ্ছে নারায়ণগঞ্জ যেতে পারবে, গাজীপুর যেতে পারবে এবং হচ্ছে ঢাকার বিমানবন্দর টঙ্গী এবং এই সকল যেগুলো ক্রাউডপূর্ণ জায়গা রয়েছে সেখানে যেতে পারবে এবং মেট্রো রেলের মাধ্যমে মিরপুর এবং হচ্ছে উত্তরা সহ অন্যান্য জায়গায় যেতে পারবে। তখন এই ঢাকার যেই চাপটি থাকবে যে হচ্ছে যেই যানজটের যে চাপ থাকবে তখন আর সেই চাপটি থাকবে না। আমরা আসলে আমাদের পূর্বে যারা রয়েছে এই বিগত 16 বছর যে সরকার রয়েছে তারা রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছে, কিন্তু রেলপথের সাথে নৌপথের যে একটি সংযোগ রয়েছে সেই সংযোগটি না করার কারণে হচ্ছে আসলে মূলত এই যানজটের ঢাকা পড়ে রয়েছে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে যদি হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে একটি বাইপাস বাসের মাধ্যমে এবং দয়াগঞ্জ হয়ে যদি শ্যামপুর পর্যন্ত একটি বাইপাস রোড চালু করা হয় তাহলে অতি শীঘ্রই এবং হচ্ছে মেট্রো রেল চালু করা হয় আহসান মঞ্জিল পর্যন্ত, সদরঘাট পর্যন্ত, তাহলে বাংলাদেশের ঢাকার যেই যানজট কমে যাবে এবং পর্যটনের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং ঢাকা অনেক উন্নয়নশীল ঢাকা হিসাবে, যানজটমুক্ত ঢাকা হিসাবে প্রকাশ পাবে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন যেভাবে আমরা ভিডিও করে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিব। সকলকে অসংখ্য ধন্যবাদ।